আসসালামু আলাইকুম সবাইকে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সো আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম মনু নদীর পানি দেখতে, কারণ টানা কয়েকদিনের বৃষ্টিতে আমাদের মনু নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল। তাই ভাবলাম যে একটু দেখে আসি। সো এই তো আমি আর ভাই রিক্সা করে চলে যাচ্ছিলাম অ্যান্ড ওকে বলতেছিলাম যে তুমি ক্যামেরার দিকে তাকাও, আমি আজকে তোমাকে ভাইরাল করে দেব। সো এই আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার শহরের রাস্তা অ্যান্ড আমাদের মৌলভীবাজার শহরটা অসম্ভব সুন্দর। যারা মৌলভীবাজারে এসেছেন তারাই একমাত্র বলতে পারবেন। অ্যান্ড আমাদের যেই রাস্তাগুলা সেগুলো অনেক ক্লিন। তো এখানে একটা ব্রিজ আছে, এখানে একটা ছড়া আছে আমাদের কোদালি ছড়া, তো ওইটাতেও পানি ছিল অনেক। তো রাস্তাঘাটে তেমন একটা মানুষ ছিল না অ্যান্ড বৃষ্টি তো টানা বৃষ্টি ছিল অ্যান্ড এই সময়টাতে বৃষ্টি একটু কম ছিল অ্যান্ড মোটামুটি থেমেই গেছিলো, তাই জন্য ভাবলাম যে যাই। সো এই তো আমরা চলে আসছি মৌলভীবাজার ওয়াকওয়েতে। এই যে দেখেন মনু নদীর পানির অবস্থা, মানে কি যে পরিমাণ বাড়ছিল পানি, আর এখানে হাজার হাজার মানুষ। সো আমরা যখন প্রথম গেটটা দিয়ে ঢুকছি ওইখানে তেমন একটা ভিড় ছিল না, সবচেয়ে বেশি ভিড় ছিল হচ্ছে ব্রিজের ওইখানে, যেখানে একদম মানে পিলার ছুঁই ছুঁই একদম মানে ব্রিজ ছুঁই ছুঁই পানি এমন অবস্থা। সো এই যে নদীর ওই পারে তো কিছুই দেখা যায় না, মানে ওই পারে যে ঘরবাড়িগুলো আছে একদম একদম ফ্ল্যাট হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন হয়তো আপনারা যে ওই দিক থেকে কি মানে ওই পারে কি আছে না আছে, ওইদিকে কিন্তু মানুষ বসবাস করে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। সো এই যে আমরা হচ্ছে ওয়াকওয়ের যে রেলিংটা আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করছিলাম অ্যান্ড আশেপাশে এত মানুষ ছিল, ফোনটা আসলে ধরে রাখাটাও একটা মানে কেমন জানি একটু আনিজি লাগতেছিল। সো এই হচ্ছে মৌলভীবাজার ওয়াকওয়ে, দেখেন মানুষ আসতেছে পানি দেখার জন্য, চারদিকে শুধু পানি আর পানি, মানে এত পানি মৌলভীবাজারের ইতিহাসে এই প্রথম মানে বৃষ্টির কারণে এত পানি হয়েছে। সো এই যে আমি দেখতেছিলাম, ভাই হয়তো পিছন থেকে ভিডিও করতেছিল, যে পানি দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ ওই পারের মানুষগুলোর অবস্থা খুবই খারাপ আর যাদের বাড়িতে পানি উঠছে তাদের অবস্থাও খুবই খারাপ। অ্যান্ড মৌলভীবাজারবাসী আসলেই ভালো নাই। সো মনু নদী, হ্যাঁ, এরপরে ওই যে ওইখানে কিছু ট্রলার দাঁড়ানো ছিল, এখানে আমার একটু রাগ হয়েছিল, কারণ হচ্ছে ট্রলারগুলো না কেন জানি ওইখান থেকে চলে আসতেছিল, তো ওইখানে তো ঘরবাড়ি ছিল, তো ট্রলার এগুলো যদি ওইখানে থাকতো তাহলে ঘরবাড়িতে যে মানুষগুলো আটকা পড়ছে ওদের মাধ্যমে কিন্তু ওরা বের হয়ে আসতে পারতো, কিন্তু কেন জানি ওইখান থেকে একের পর এক মানে ট্রলারগুলো চলে আসছে, এটা আমি জানি না। অ্যান্ড এটা অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে আবার ওরা ফিরে আসছে, ফিরে এসে এখানে দাঁড়ায় নাই, তারা অন্য একটা ঘাটে গিয়ে দাঁড়াইছে, বাট এটা কেন করছে সেটা আমি জানি না। অ্যান্ড ওরা এত চালাক, পানির এত স্রোত ছিল, ওদের ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে যে দেখতেছে যে না ওদের স্পিডটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ওরা ইঞ্জিন অফ করে দিয়ে দেন ওরা জাস্ট এমনিতেই মানে নৌকার উপরে দাঁড়ানো ছিল, পানির স্রোতের মাধ্যমেই তো ওরা মানে ভাইসা গেছে। তো এগুলো দেখে মানুষজন হাসাহাসি করতেছিল। যাই হোক, অনেকে অনেক ধরনের কথা বলতেছিল যে ওদের এখন এখান থেকে যাওয়াটা উচিত হয় নাই, ওই পাশে যে ঘর বাড়িগুলোতে মানুষ আটকা পড়ছিল ওইখান থেকে মানুষগুলোকে উদ্ধার করে নিয়ে গেলে ভালো হতো বা ওইখানে থাকলে ভালো হতো, মানে এক একজনের এক এক মন্তব্য। তো আমারও মনে হয়েছিল যে এটা এখান থেকে ওদের যাওয়াটা আসলে উচিত হয় নাই, না গেলেও পারতো। তো এই হচ্ছে আমাদের ওয়াকওয়ে, আর এখানে অনেক মানুষ ছিল দেখেন, মানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু মানুষ আর মানুষ, অ্যান্ড এখানে প্রচুর মানুষ ছিল। অ্যান্ড আকাশের অবস্থা দেখছেন, আকাশে কিন্তু এখনও মেঘ। আর এই যে পাখিটা, ও না একটু পর পর কেন জানি মানে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে করতেছিল, মানে আমি জানি না এটা আসলে ওরও হয়তো বা খারাপ লাগতেছিল আমাদের এই অবস্থা দেখে বা পরিবেশের এই অবস্থা দেখে, কারণ ওরও হয়তো বা বাসা ছিল যেটা বৃষ্টির কারণে ভেঙে গেছে। যাই হোক, তো এখানে অনেক ব্লগাররা আসছিল, তো ওদের ফোন হাতে দেখে আমি আমার ফোনটা হাতে নিব, তো এইটা কেমন জানি একটু উইয়ার্ড লাগতেছিল, মানে সবাই যাদের হাতে ফোন সবাই ওদের দিকে এমনভাবে তাকাইতেছিল, মনে হইতেছিল যেন ওরা কী জানি করতেছে। ঠিক আছে, তো পানির অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন, আর এটা আলাদাভাবে কিছু বলার নাই।
তো সবচেয়ে বেশি ভিড় ছিল হচ্ছে ব্রিজের উপরে। ওই যে ব্রিজের উপরে শুধু মানুষ আর মানুষ, মানে এত মানুষ ছিল, হাজার মানুষের ভিড় ছিল এখানে। এই যে দেখেন অবস্থা, মানে এটা হচ্ছে ব্রিজের একদম পাশে, পানি দেখছেন একদম ব্রিজের গা ঘেঁষে পানি যাচ্ছে। তো এগুলো দেখে আমি আসলে কি বলবো কি করব আসলে বুঝতেছিলাম না। সবাই শহরে সবাই মোটামুটি পানি দেখতে আসছে। অ্যান্ড এখানে মসজিদের মাইকে অ্যানাউন্স করতেছিল যে বন্যা হইতে পারে, অ্যান্ড পানি বিপদসীমার অনেক উপর দিয়ে যাচ্ছিল। সবাইকে অ্যালার্ট থাকার জন্য বলছে, সবাইকে সেফে থাকার জন্য বলতেছে। অ্যান্ড এই তো এই হচ্ছে ব্রিজের পাশের অবস্থা। দেখেন এখানে কত ভিড় মানুষের। তো এই ভিড়ের মধ্যে দিয়ে বের হবো কীভাবে সেটাও চিন্তা করতেছিলাম। তো এই তো এই হচ্ছে আমাদের পানির অবস্থা। দেখেন বিপদসীমার মনে হয় 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তখন বাজে মনে হয় বিকেল 4:30 থেকে 5টার মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এরপরে আমরা ওই যে ওখানকারই আরেকটা স্পট ছিল ওইখানে দাঁড়ায়, কারণ এই পাশে তো অনেক মানুষ ছিল, ভিড় ছিল, তেমন একটা দাঁড়ানোর মতো সিচুয়েশন ছিল না, তাই জন্য আমরা এই পারে চলে আসছিলাম। তো এই পারে দেখেন ব্রিজে মানুষ। তো আমি এখানে মানে পানির স্রোতটা দেখে আমি একটু নামতে চাইছিলাম, তো 2 সিঁড়ি নামার পরে আমার আর সাহসে দেয় নাই যে আমি আর একটু সামনে যাই, কারণ পানির স্রোত দেখতেছেন অনেক স্রোত ছিল, মানে এটা কী বলবো বলার বাহিরে। এই যে দেখেন মানে এক একটা ঘূর্ণি যে সৃষ্টি হচ্ছিল পানিতে, এটা দেখে আমার মানে আসলে কেমন জানি একটা অন্যরকম একটা ভয় কাজ করতেছিল, কারণ যারা এই পানি ফেস করতেছে তাদের সময়টা জানি কেমন গেছে। তো ওইখান থেকে বের হয়ে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। তো ভাবলাম যে মাঝখানে কিছু একটা খাই, তো এখানে একটু দাঁড়াইছিলাম। এটা কি ছিল জানি, দোকানটার নাম আমার খেয়াল নাই। তো এখানে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বের হয়ে গেলাম, বাজারের দিকে গেলাম, কিছু বাজার করা দরকার ছিল, তো কিছু বাজার নিয়ে দেন আবার এখান থেকে রওনা দিলাম। এটা হচ্ছে আমাদের মৌলভীবাজারের সবজি বাজার বলেন, মাছ বাজার বলেন, যা আছে মানে এটা হচ্ছে মেইন বাজারটা। তো আমাদের বাজারটাও কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে মানুষ এখানে চলাচল করে অ্যান্ড ওদের বাজার করে। সো হ্যাঁ, এই তো ছিল আমার বাজার টাজার করে বাসায় চলে যাব। এই মুহূর্তে মনে হয়েছে যে দোকান থেকে কিছু নেওয়া দরকার, শুকনা খাবার। তো এখানে গেলাম, গিয়ে আমি কি নিলাম, বিস্কিট নিলাম। হ্যাঁ, এই বিস্কিটটা আমার অনেক পছন্দের, আপনাদের কার কেমন লাগে আমি জানি না। পরে ব্রেড নিলাম, নিয়ে তারপর বাসায় চলে আসছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।